রমজান মাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রমজান মাস ইসলামর কত বড় বরকতময় মোতাবারক আর আরবি বৎসরর একটা কত গুরুত্বপূর্ণ মাস, যেটার ফজিলত আমার মতো একজন ছাত্রর লাগি বয়ান করা কামা হাক্কাহু বয়ান করা তো মুশকিল অসম্ভব। তারপরেও এই মোতাবারক মহিনার এই মোতাবারক মাসের কিছু ফজিলত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাসের ফজিলত এর থেকে আর বড় কিতাব হইতে পারে যে দুনিয়ার মধ্যে একাই সত্যি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, যে কিতাব খুদ রব্বুল আলামিনের মহান বাণী, যে কিতাব হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মুতাবাররক মাসের মধ্যে নাযিল হইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কিতাব রে কোরআনে কারীম রে লাইলাতুল কদরের মধ্যে নাযিল করছি। রমজানুল মুবারকের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের লাগি ও মাস যে মাসের মধ্যে কোরআনে কারীম নাযিল করা হইছে। এই মাসের মধ্যে বলা একটা রাত আছে যে রাইতরে সব রাইত হলো রজনী খাওয়া হয়। এই রাইতটা প্রায় ৮৩,০০০ বছর রাইতটা কিও উত্তম। এ থেকে বড় ফুলা কপালি আর কে হইতে পারে যে এই রাইতরে ফাইলো আর এই রাইতকুর ফজিলত আর বরকত হাসিল করতে পারলো না। এই মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়নাতর সিস্টেমটা চেঞ্জ করে দিলেন, দুজখর দরজারে বন্ধ করিয়া জান্নাতর দরজা খুলিয়া দিলেন, আর মুমিন হলে যাতে আসানে ইবাদত করতে পারেন ওতার লাগি মরদুদ শয়তান হলরে বন্দী করে রাখি দেন। এই মাসের মধ্যে একটা সুন্নত আদায় করলে একটা ফরজর সওয়াব মিলে, আর একটা ফরজরে আদায় করলে ৭০ ফরজর সওয়াব মিলে, আর এই মাসের মধ্যে একটা উমরা করলে একটা হজর সওয়াব মিলে। এই মাসের মধ্যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান রোজার রাখা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ইমানদার হল তোমাদের উপরে ওলা রোজা ফরজ করা হইছে যেলা তোমাদের আগর উম্মতি হলর উপরে রোজা ফরজ করা হইছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামা ওয়া সানানতু লাকুম কিয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে রোজারে ফরজ করছেন আর আমি তোমাদের উপরে তারাবিরে সুন্নাত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে মানুষে ঈমান আর ইয়াকিনের সহিত এই রমজানের রোজা রাখবো তার ফিসর গুনাহরে মাফ করে দেওয়া হইব। কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকলে এক রমজান থাকি অন্য রমজান পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। এই মাসের রোজাদার হল যে অত স্পেশাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার লাগি জান্নাতের আলোক এক দরজা বানাইয়া রাখছেন যেটার নাম হইল বাবুর রায়্যান। রোজাদার হল এই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করার পরে এই দরজারে বন্ধ করে দেওয়া হইব। এই মাসের রোজাদার হল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওলা দামি যে বুকা থাকার কারণে যে ন্যাচারালি রোজাদারের মুখের মধ্যে যে গন্ধ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই গন্ধ একটা মুশকি আম্বর থাকি আরো বেশি সুগন্ধ। এই মাসের পাঁচটা বৈশিষ্ট্য ওলা আছে যে একটা শুধু উম্মতে মুহাম্মদিয়ারে দেওয়া হইছে, এর আগে খেয়রে দেওয়া হইছে না। এক নম্বর, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুশকি আম্বর থাকি বেশি সুগন্ধ। দুই নম্বর, রোজাদারের লাগি ফেরেশতা থাকি লইয়া ফানির মাসে পর্যন্ত মাগফিরাতের দোয়া করেন। তিন নম্বর, রোজাদারের লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতরে ডেইলি সাজাইয়া কোন যে বহুত জলদি আমার নেক বান্দা হলে কষ্ট পরিশ্রম করিয়া তোমার কাছে আইবা। এই মাসের মধ্যে মরদুদ শয়তানরে বান্ধিয়া রাখা হয় যাতে মুমিন হলে আসানিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে পারেন। পাঁচ নম্বর, রমজানের ডেইলি রাতকুর আখেরি হিস্সার মধ্যে মুমিন হলরে মাফ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেখানে হইল যে একটা শবে কদরের ফজিলত নি, তখন তাই ইরশাদ ফরমায়েন যে না, মজদুর দে খাম শেষ করার বাদেও মজদুরি দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস পাওয়া যায়, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, ইয়ানি ফি রমাদান, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবা। যেটার অর্থ হইল গিয়া রমজানের প্রত্যেক দিন আর রাতকুর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন হলরে দুজখ থেকে নাজাত দেন, আর রমজানের প্রত্যেক দিন আর রাতকুর মধ্যে তার একটা দোয়া কবুল করেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ riwayat করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের প্রত্যেক দিন আর রাতকুর মধ্যে ৬ লাখ মুমিন হলরে দুজখ থেকে নাজাত দেন। আর যখন আখেরি রাত হয় অর্থাৎ এই মাসের লাস্ট রাত, এই রাতকুর মধ্যে পুরা মহিনার মধ্যে পুরা মাসের মধ্যে যত মানুষরে মাফ ফসলা তার সমপরিমাণ মানুষ হলরে দুজখ থেকে নাজাত দেন। এইসব ফজিলত হল জানার বাদে আমরা সবার লাগি কর্তব্য হইল গিয়ে যে এই মাসের আমরা কদরদানি করতাম, এটার মধ্যে বেশি বেশি কিলা ইবাদত করা যায়, এই মাসের কিলা ফজিলত হাসিল করা যায়, এই মাসে আমরা বেকার যায় না, আমরা মোবাইল আর বিভিন্ন গুম কিবা তো বিভিন্ন গপসপর মধ্যে কিবা তো খানি খোরাকের মধ্যে আমরা যাতে এই মাসটা বেকার যায় না, আর খাস করে লাইলাতুল কদরের যে কদরদানি যেটা আমরা করতে পারি আর আমরা এটার ফজিলত হাসিল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে খোয়াহনাতে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই ভিডিও থেকে আপনারা যদি নতুন কিছু শিখে থাকেন তখন ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করিয়া আপনার মতামত জানাইবা আর শেয়ার করিয়া অন্যরাও দেখার সুযোগ দিবা।